উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও গত ৩ দিন ধরে নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমা ও বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরবেষ্টিত ইউনিয়ন খাসরাজবাড়িতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত ১০ দিনের ব্যবধানে ভাঙনে প্রায় ৩ শতাধিক বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে বসতভিটা সহ ফসলি জমি। খুব চাপ, প্রচুর ভাঙনি, 10 দিন ধরে এক প্রবল ভাঙন। এই ভাঙন রেতে বাড়িঘরগুলো চলে আসে গা, মানে আমরা আছি, আমরাও থাকবার পারবো না, আমরাও কালকে চলে যাওয়া লাগবে। হাসপাতাল, স্কুল এবং কবরস্থান এগুলো মনে হয় যে সব নদীর গর্ভে চলে গেছে। আমাদের মনে হয় এমন অবস্থা হয়েছে, মনে হয় নদীর ইয়েতে আতঙ্ক হয়ে গেছে। খুবই বিপদগ্রস্ত আমরা, বাড়িঘর থোয়ার জায়গা নেই, ঘর তোলার জায়গা নেই। ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, তারপরে মনে করেন জায়গা নেই। যদি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটু সহযোগিতা করে, তাহলে বস্তা মেরে যদি করে, তাহলে একটু ভাঙন থেকে আমরা রক্ষা পাবো। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি। যদি সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে আমরা কাজ করতে পারবো, এবং এটা আমরা জরুরি ভিত্তিতেই সিদ্ধান্ত চেয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন বিষয় রয়েছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই দাবি নদীর পাড়ের মানুষের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।